গুলি খেলতাম, আমার দাদা দাদা সবাই গুলি খেলতে যেতাম। ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়লে না তখন মনে হ্যাঁ ভাই সেই দিনগুলো গেল কোথায়। আর হচ্ছে নেক্সট টাইম আর এই ভুলটা করবো না। সবার কাছে বারবার কান ধরে হচ্ছে ক্ষমা চাচ্ছি। আমি বন্ধুরা অফ সঞ্জয় ব্লগ থেকে নাম কেটে রাজেশ ব্লগ করেছি, রাজেশ ব্লগ দা করেছি। রাজেশ ব্লগ দা কেটে এখন চিন্তা ভাবনা নিচ্ছি একটা ঠিকঠাকভাবে একটা নাম পেয়েছি, যে নামটা আমার হচ্ছে আমার জ্যাঠা দিয়েছিল, সেই নাম দিয়েছি আমার হচ্ছে সূর্যদেব আমার নাম। তো সূর্যদেব রেখেছি, সূর্যদেব ব্লগ রেখেছি। ঠিক আছে বন্ধুরা, সরি বন্ধুরা কান ধরছি, নেক্সট টাইম আর এই ভুলটা করবো না। সবার কাছে বারবার কান ধরে হচ্ছে ক্ষমা চাচ্ছি। আমি নেক্সট টাইম এই ভুলটা করে আর তোমাদের বারবার ডিস্টার্ব করবো না, কারণ নামটা চেঞ্জ করলে অটোমেটিকলি চলে যায় সবাই। আমি শুনেছি অথবা আগেও দেখেছি যে ভুলটা করেছি, সেই ভুলটার জন্য আমি সরি বলছি। তো বন্ধুরা এবার নাম একটাই থাকবে, সূর্যদেব ব্লগ। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা খালি গায়ে এসে দাঁড়িয়ে আছি, কারণ ছোটোবেলায় এখানে হচ্ছে বসতাম, খেলা করতাম, আর এখানে গুলি খেলতাম। গুলি খেলার কথাগুলো মনে বলে না খুব মিস করছি সেই দিনের কথাগুলো। যেমন হচ্ছে মনে হয় গুলি খেলা, পাখি ধরা, তারপর হচ্ছে মানে চারা বলে না, ইট টালি ভাঙা দিয়ে ওটা, মানে এই খেলাগুলো মুহূর্তের কথাগুলো না খুব মিস করছি। তো আমাদের পাড়াটা খুবই ভালো লাগে আমার কাছে, তো আমি পাড়াকে খুব ভালোবাসি আমার পাড়াকে। তারপরেও আমি আছে দুদিন পরে চলে যেতে হবে, ভিডিও কন্টিনিউ ছাড়তে পারছি না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমার একটু গুছিয়ে একটু টাইম দাও তোমাদের কাছে একটু টাইম চাচ্ছি। যে টাইমটার জন্য হচ্ছে আমি চাচ্ছি এই কারণেই আমি যেন পুরো সেট করে নিতে পারি। একটা হচ্ছে বলে না একটা সব কিছু একটা সেট দরকার, সেই সেটটা যদি আমি করতে পারি, তার জন্য একটু টাইম চাইছি তোমাদের কাছে। ঠিক আছে, সো বন্ধুরা নেক্সট টাইমে আবার দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। তা বাদেও একবার একটু ব্যাক ক্যামেরা করে দেখিচ্ছি, দেখো অসাম লাগছে আমার পাড়া, তো আমার কাছে অসাম লাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আশা করি খুবই ভালো লাগলো। তো বন্ধুরা এই যে পাড়াটা আছে দেখলে আমার হচ্ছে ছোটোবেলার কথা খুবই মিস করি। যেমন এই যে জঙ্গল তো ছিলই না, এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গাটা, ওই সাইডটা, তারপর ওই সাইডটা আমাদের রাসের মেলা। ঠিক আছে, ওই পাড়াটা আমার যাই না খুব একটা, যেহেতু ওই পাড়া যায় না, কারণ আমি তো না সবাই যায় বলা ভুল, আমি তো যাই না। কারণ আমি দেখো হচ্ছে সত্যি বলতে এরও একটা কারণ আছে, আমি নেক্সট ভিডিওতে বলবো, যেটা আমি এখন উদ্দেশ্য হচ্ছে সেটাই বলি। তো এই জায়গাটা গুলি খেলতাম আমরা, এখানে খেলা করতাম, আমরা এখানে পিকনিকও ঘটেছে। ঠিক আছে, বড় হয়ে পিকনিকও করেছে। আর ওই সাইডটা আমরা গুলি টুলি খেলতাম, আমার দাদা দাদা সবাই গুলি খেলতে যেতাম। ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়লে না তখন মনে হ্যাঁ ভাই সেই দিনগুলো গেল কোথায়। আর এই পুকুরে এসে ঝাঁপ মারতাম, মানে তারপর এই যে বাড়ি ঘরগুলো দেখছো না, এখানে বাড়ি ঘরগুলো ছিল না, একসময় মাঠ ছিল, আমাদের ক্রিকেট খেলার মাঠ ছিল। মানে বলতে পারো মানে বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে চলে আসতাম। এখানে আসতাম কেন, যেহেতু এখানে এসে আমরা হচ্ছে ফুটবল অথবা ক্রিকেট এগুলো খেলতাম। মানে এখানে তো এখন ইদারিং ঘর উঠে গেছে, বছর 6 হবে ঘর উঠে গেছে, 6-7 বছর হচ্ছে ঘরগুলো উঠে গেছে ইদারিং। একসময় খুব মজা করেছি, তো সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। তো ভাবলাম তোমাদের কাছে কিছু মুহূর্তগুলো শেয়ার করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর সত্যি বলছি খুব মিস করছি। ও মাই গড, আমার ছোটোবেলার দিনগুলো ফেরত দিলে কেমন লাগতো বলো তো, আমার কাছে তুমি খুব বেঁচে যেত। সো ফেলাইনি, তোমাদের কার হচ্ছে মনে পড়ছে ছোটোবেলার কথা, আর ছোটোবেলায় কী করতে সেই কমেন্ট করে যদি জানাও তাহলে আমি বেশি খুশি হব। ঠিক আছে বন্ধুরা, আর 280টা ফলোয়ার হয়েছে আমার, এতে আমি বেশি খুশি, এতে অনেক 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 খুশি। যে খুশিটা আমি ধারণার বাইরে। আমার লাইফে আচ্ছা আগে ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তখন হচ্ছে 280টা ফলোয়ার হয়নি, যেহেতু সেটা হচ্ছে এবার হয়েছে। আমি মনে করি সবাই আমাকে সাপোর্ট করছে, আর আমার ভিডিওগুলো দেখছে কম বেশি, একজন দুজন হলেও দেখছে। বাট আমার একটু ভিডিওর কোয়ালিটি আর একটু বাড়াতে হবে, বুঝতে পারছি। তো বন্ধুরা ভয়েসটা চেঞ্জ করব তখনই, একটা মাইক কিনবো, মাইকটার দাম হচ্ছে 16,500 টাকা। সেই মাইকটা কিনতে একটু টাইম দাও, ওটাও চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আশা করি খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখছে পুকুরটা অনেকটা বড়, আর এই পুকুরটা আছে তোমার একটা স্মৃতি আছে আমার। এই স্মৃতিটা হচ্ছে সত্যি বলতে কি আগের দিন মাছ ধরছিল সবাই, সেদিন আমি ভিডিও করতে পারিনি, যেহেতু কেন এই পুকুরে ছোটোবেলায় একসময় মাছ ধরতাম। আমার কাছে যেদিন পুকুর ছাড়বো অথবা সেদিন মাছ নেবো, আর যখন মাছ ধরবে তখন মাছ নিতে পারো। তো
এক সময় বলতে পারো খুবই মজা করেছি। এই যে আমাদের পাড়া, আর পাড়াটা দেখো, আর এই জায়গায় এই সাইডটা না রাত্রেবেলা কেউ হচ্ছে এসে বসতে হয় না, আমরা এসে বসতাম আমার বন্ধুবান্ধব সবাই মিলে এসে আড্ডা দেওয়ার জন্য। এই বিচুলিকাতে তো এই ইদারিং দিয়েছে, বছরখানিক হচ্ছে, নাই তো আমরা এখানে আমাদের একটা ঘর ছিল, আমাদের ছেলেবেলে মিলে ঘর বানিয়েছিলাম, খুব মজা পেতাম। তো ছোটোবেলার কথা কাদের কাদের মনে আছে বেশি, তারা তারা কমেন্ট করে জানাও। আর হচ্ছে ছোটোবেলার স্মৃতির কথা কাদের কাদের মনে আছে সেটা বলো আমাদেরকে। আমার তো খুব মিস করি এই জায়গাটা এখনও।